21শে জুলাইয়ের শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসের ডাকা সমাবেশে যোগ দিতে হুগলি জেলা থেকে ব্যাপক সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক যাতে এই সমাবেশে যোগদান করতে পারে তার জন্য হুগলি জেলা তৃণমূলের পক্ষ থেকে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা সম্পাদক ও পৌরসভার পৌরপ্রধান সহ উচ্চস্তরীয় নেতা কর্মীদের নিয়ে আলোচনা হয় কিভাবে এই 21শে জুলাইয়ের সমাবেশকে সফল করা যায়। কারণ এবার হুগলি জেলার 3টি লোকসভা তৃণমূলের দখলে, তাই এবার এই সমাবেশে যাতে ব্যাপক হারে এই জেলা থেকে কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ যোগ দিতে পারে তারই নির্দেশ ও প্রস্তুতি এই সভার মূল উদ্দেশ্য। যেখানে উপস্থিত ছিলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি, জেলা সভাপতি অরিন্দম গুইন, জেলা তৃণমূলের সম্পাদক তথা বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডাক্তার শান্তনু সেন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভজিৎ মুখার্জি সহ আরও অনেকে। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যবাটি পৌরসভায় প্রেক্ষাগৃহে আলোচনা হয়। সংগ্রামী সভাপতি ভাতৃপতি অরিন্দম গুইন এখানে রয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, সেই অস্থিরতা কাটিয়ে আবার তৃণমূল কংগ্রেসের পতাকায় জোড়া ফুলের প্রতীকে মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে যিনি জয়ী হয়ে হুগলি সংসদীয় ক্ষেত্রটা মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছেন, আমাদের সকলের প্রিয় এই অঞ্চলের সাংসদ রচনা ব্যানার্জি, যাকে সবাই আমরা সম্বোধিত করলাম। এখানে রয়েছেন একদম ডান দিক থেকে আমার সাথে এসেছে ডক্টর তুষার সিং, রয়েছেন দিলীপ যাদব, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সাথী, উত্তরপাড়া প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে এই জেলার চেয়ারপারসন অসীমা পাত্র, রয়েছেন কিছু বক্তব্য শান্তনুবাবু খুব ভালো কথা বলেছেন এবং প্রতিটি মানুষ আপনার এবং দাদাদের কথা। এবং আমি আপনাদেরকে আবারও সেটাই বলবো যে 21শে জুলাই আপনারা সবাই এতদিন পাশে রয়েছেন। আমরা সবাই তৃণমূলের সদস্য, আমরা সবাই মামাটি মানুষের শুভাকাঙ্ক্ষী, আমরা দলের মানুষ। আমরা সবাই চাইবো যে আমরা 21শে জুলাই সবাই একসাথে সব জমায়েত হই জেগেতে এবং সবাই আমরা একসাথে থাকবো। এবং বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য আজকে। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা সবাই আমার সাথে ছিলেন, আজকে আমি সাংসদ হয়ে এসেছি। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ ছিল বলে আমি আসতে পেরেছি এবং এই ভালোবাসা আশীর্বাদের হাতটা মাথার উপরে রাখবেন। আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি, ভালো কাজ করতে হবে, হুগলি জেলাকে ভালো করতে হবে, হুগলি জেলার মানুষের পাশে আমাদের থাকতে হবে। এবং আপনারা সবাই সেটা জানেন যে একা সেটা কখনোই সম্ভব না, পুরো দলকে সাথে থাকতে হবে এবং দলের প্রত্যেকটি মানুষকে সেরকমভাবেই কাজ করতে হবে যেভাবে আমরা সবাই স্বপ্ন দেখবো হুগলি জেলাকে আমরা উপহার দিতে চাই এবং সেইভাবেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। 21শে জুলাই নিয়ে প্রতি বছর যেমন আমাদের প্রস্তুতি পর্ব চলে, ঠিক এবছরে একইভাবে প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন টাউন ব্লকে আমাদের মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। জেলার পক্ষ থেকে আমরা মিটিং ডেকেছি। আজকে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত থাকবে। অলরেডি তারা আসতেও শুরু হয়েছে এক এক করে। আমাদের টাউন ব্লক গুলোর নির্দেশ আছে যে যেভাবে আমাদের দেয়াল লিখন হয়, সেই দেয়াল লিখনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বিভিন্ন টাউন ব্লকে মিটিং শুরু হয়ে গেছে কর্মীদের নিয়ে। কর্মীরা এবারে উচ্ছ্বসিত, আরো বেশি উচ্ছ্বসিত, কেননা যেভাবে হুগলি জেলায় রেজাল্ট হয়েছে, যেভাবে ফল পেয়েছে, তৃণমূল কংগ্রেস যেভাবে জয়লাভ করেছে, তাতে মানুষের যে পূর্ণ সমর্থন আছে, এ থেকে বুঝতে পারছি যে হুগলি বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে 21শে জুলাই, এটুকুনি শিওর। তারা গায়ে পড়তে, ওদিকে নিয়ে যাবে, ওদিকে নিয়ে যা, গায়ে পড়বে। প্রচার আমাদের যেভাবে হয়, দেয়াল লিখনের কাজ চলছে, আমাদের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে, আমরা স্ট্রিট কর্নার করছি, আমাদের প্রচার যেভাবে হয় সেভাবেই চলছে। কর্মীদের একটাই, 21শে জুলাই আমাদের শহীদ তর্পণে আমাদের যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবে সেটা আমাদের শোনা। কাজে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য তাদের পথ নির্দেশিকা যেভাবে উনি দেন, ওনারা দেন, সেইভাবে আমরা চলি। সারাটা বছর সেইভাবে আমরা কাজ করি। কাজে ওনার নির্দেশ শোনার জন্য কর্মীরা তৈরি, কর্মীরা প্রস্তুত। 21শে জুলাই শুধু দিনের অপেক্ষা, আসার দিনের অপেক্ষা। এবার দারুণ অনুভূতি। আশা করি এবারে তো
ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবস পালন হবে এবং তার সাথে এই যে বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সবকিছু অনুষ্ঠান সেই দিনই করবো এবং আশা করি আমরা সবকিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। দেখুন, যারা 21শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত দিদি ওই দিনটাই পালন করেন যদি দিদির জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে। দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সব থেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। সেই দিনটাই আমরা করবো এবং শুধু হুগলিবাসী নয় সারা পশ্চিমবাংলার জন্যই দিদি সবসময় ভালো ভালো চিন্তা ভাবনা করেন এবং কাজ করেন। তো আশা করি সেদিন দিদি অনেক কিছু করবেন সবাই মুখে আছেন। কাজ তো করতেই হবে। দেখুন, কাজ মানুষ আমাকে জয়ী করেছে, মানুষের জন্য থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একটা একটা করে কাজ হবে, আগে দেখতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে, এটা আমি মনে করি এবং আশা করি দিদি আমার সাথে একমত হবেন এবং দিদির সাথে কথা বলেই সেটা আলোচনা করা হবে এবং যেটা মানুষের দরকার, যেটা মানুষের প্রয়োজন সেই অনুযায়ী হুগলি জেলায় কাজ হবে। শুধু সিঙ্গুর কেন, আমার 7টা কনস্টিটিউয়েন্সির ভবিষ্যৎ দেখতে হবে, শুধু সিঙ্গুরের কথা ভাবলে হবে। অন্যতম ডেফিনেটলি সবাই রাজনীতি নেমেছিল সংসদীয় এলাকা তো সিঙ্গুর নিয়েও আলোচনা হবে। দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবেন। আগামী গত 5 বছর থেকে কিছু আমরা করতে পারিনি, আগামী 5 বছর নিশ্চয়ই সিঙ্গুর নিয়েও হবে এবং তার সাথে আরো বাকি 6টা কনস্টিটিউয়েন্সি নিয়েও কাজ হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.